বিবেকানন্দ বলেছেন, বহু খুঁজি সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জনে সে বিছে ঈশ্বর। তাই আমাদের কর্ম আমাদের করতে হবে, ফলের আশা করো না। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল দেবার মালিক একজন। তাই সেই একজন, এই গীতার একটি কথা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। গীতা অনেকেই পড়েছেন এখানে যারা আছেন। নবম অধ্যায়ে, গীতার 18টি অধ্যায়ে 700 শ্লোক আছে। সেই 700 শ্লোকের মধ্যে নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকটিতে লেখা হয়েছে, অনন্যশ্চিন্তায়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। বাংলা অনুবাদটি হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি অনন্য চিত্তে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তের বোঝা মাথায় করে বহন করে দিয়ে যান। এই কথাটি বিশ্বাস হয় হবে? আমার বাড়িতে চাল ডাল তরি তরকারি অভাব আছে, আমি ভগবানকে ডাকবো, ভগবান আমাকে মাথায় করে চাল ডাল দিয়ে যাবে, এটা বিশ্বাস হয়? বলুন হয় কিনা? হবে? হবে? ঠিক কোনদিন পেয়েছেন? হয়তো, কিন্তু এখানে দেখি না কি হয়, কিন্তু আমার বিশ্বাস হয়নি। ভগবানকে ডাকবো, ভগবান দদাম মোহন দেন দেন, এটা আমার বিশ্বাস, কিন্তু ওই মাথায় করে বয়ে দিয়ে যাবে, এটা আবার হয় না। এটা হয়। বাহ! তবে এখানে অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন, অর্জুন মিশ্র। তিনি কি করলো জানেন? এই বারবার গীতাটি ওইটার দিকে লক্ষ্য করছেন, যে অনন্য চিত্তে ভগবানকে ডাকবে, ভগবান ভক্তের বোঝা মাথায় করে বহন করে দিয়ে যান। ওই অর্জুন মিশ্রের বড় অভাব জানেন, ওই নিত্য গীতা পাঠ করেন, আর কাজ কি জানেন? ওকে এক সময় মানুষ বলতো গীতা পান্ডা। এক সময় 3 দিন বৃষ্টি হচ্ছে, 2টি ছেলে, একটি মেয়ে, বাড়িতে কিচ্ছু নেই, চাল ডাল কোনো কিচ্ছু নেই, এমন বৃষ্টি হচ্ছে, তার স্ত্রী এসে দাঁড়িয়ে আছে, কখন স্বামী গীতা পাঠ বন্ধ করবে, আর স্বামীকে বলবে একটু ভিক্ষায় যাও না, আজ সকাল থেকে আমার ছেলেগুলো কিচ্ছু খেতে পারেনি। কেমন স্ত্রী দেখুন। সেই একটা কথা আছে না, যেমন হাঁড়ি তার তেমন সরা, না হলে কি চাপা মানে। অর্জুন মিশ্র ঠাকুর যেমন ভক্ত, তেমনি তার সরলা, সুশীলা, সৌভাগ্যবতী, গুণবতী, পতিপরায়ণা, পতিব্রতা সতী রমণী ওনার স্ত্রী। গীতা পাঠ করেই যাচ্ছে, বন্ধ করেনি, কিচ্ছু বলেনি। ওই গীতায় প্রণাম করে চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। আবার দ্বিতীয় দিন ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, স্বামী বেরোতে পারছে না, শুধু কাঁদছেন আর বলছে, প্রভু এই কি তোমার লীলা, প্রভু গো এই কি তোমার খেলা, প্রভু
ভাষা তোমার লীলা বোঝা ভার এই কি তোমার লীলা তুমি কারে কাঁদাও করে হাসা তোমার লীলা বোঝা ভার ভিড়ে এই কি তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার খেলা বিধি রে বিধি রে তোমার লীলা এই কি তোমার খেলা ও গোবিধি তোমার লীলা তোমার খেলা তোমার লীলা এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই তোমার লীলা বিধি এই কি তোমার খেলা এই কি তোমার খেলা এই কি তোমার বিধি তোমার খেলা হঠাৎ চতুর্থ দিনের দিন যখন এই গীতা পান্ডা গীতা পাঠ শেষ করে যখন ভিক্ষায় বেরিয়েছে ভিন গায়ে গিয়ে খবর পেলেন একজন ব্রাহ্মণ ভিক্ষা করতে সে বজ্রপাতে মারা গেছে। বৃক্ষতলে দাঁড়িয়েছিলেন। তখন ওই গীতা পান্ডা ভাবছে প্রভু সত্যই তোমার লীলা বোঝা ভার। ওই গীতা পান্ডা কি করেছিল জানেন? গীতা পাঠ করতে করতে ওই যে ভক্তের বোঝা ভগবান বহন করেন, উনি ওটি কেটে দিয়ে ভেড়া চিহ্ন কেটে দিয়ে ছোট ছোট হরফে নিচে লিখে দিয়েছিলেন ভক্তের বোঝা ভগবান মাথায় করে বহন করেন না, দদাম্যহম, ভগবান দেন। এ বিশ্বাস আমার আছে ভগবান দেন কিন্তু নিজে মাথায় করে বহন করেন না, এইটি কেটে দিয়েছিল। সেদিন কোনো ভিক্ষা পেল না জানেন। শুনেই মনটি খারাপ হয়ে গেল যে আমারই এক সতীর্থ বন্ধু বজ্রপাতে মারা গেল। হে ভগবান, হয়তো তারই ইচ্ছা, হয়তো আমি যদি বেরাতাম হয়তো আমারই মৃত্যু হতো, সবই তার ইচ্ছা। রাখে হরি আর মারে হরি বিধির বিধান। এক সময় এক এক করে সন্তানরা মারা গেল জানেন, সন্তানরা মারা গেল। তাতে ওই অর্জুন মিশ্র ঠাকুর গীতা পাঠ বন্ধ করেননি। ওনার স্ত্রী কি করে জানেন? নিত্য আবদান দিদির মতো একজন মা সন্ধ্যাবেলা মা আমার সন্ধ্যাবেলা কি করেন মায়েরা? সন্ধ্যাবেলা কার পূজা করেন? সন্ধ্যা দেবী। প্রদীপটি নিয়ে কোথায় দেখান? তুলসী তলায়। হ্যাঁ গো মা, এই বৃন্দা দেবী, ভক্তি দেবী, এই তুলসী দেবীর যদি আপনি সেবা করেন নিত্য, শাস্ত্রে প্রমাণ আছে তুলসী দেবীর নিত্য সেবা করলে আপনাকে অকালে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে না, অকালে আপনি বিধবা হবেন না নিত্য যদি সেবা করেন। ওই মা প্রত্যেক দিন ওই সন্ধ্যার প্রদীপটি নিয়ে গিয়ে তুলসী তলায় গিয়ে গলায় আঁচলটি দিয়ে
আপনারা যেটা মায়েরা করেন প্রত্যেকদিন বলুন, কাউকে না কাউকে যেতে হয় তো তুলসী তলায়। অনেকে বলে যে তুলসী তলায় যেতে গেলে সগড়ি কাপড়ে যেতে নেই, তাই তো? সগড়ি কাপড় মানে দুপুরবেলা যেটি অন্ন সেবা করা হয় সেটি হলো সগড়ি কাপড়। তার শাড়ি ছেড়ে দিলেই শুদ্ধ হয়ে গেল। তাহলে সগড়িটি কোথায় আটকে ছিল? শাড়িতে। হিসেবটা তাই তো বলে। আমি শাড়ি ছেড়ে ফেললাম, ব্যাস আমার সগড়ি চলে গেল। সগড়িটি শাড়িতে আটকে ছিল নয়? হ্যাঁ না, সগড়িটি যাবে কি কথা? আপনারা করেন কেন? অনেকেই করে তো। এইবার দেখুন কি ব্যাপারটি, যদি সগড়ি থাকবে না, সগড়ি বলে কিছু নেই। কখন? যদি আপনি অন্ন সেবা করে, এখন বাড়ি বাড়ি ট্যাপ কল হয়ে গেছে, সব মার্সেল হয়ে গেছে, সুইচ টিপে দিলে জল উঠছে, তখন কি পুকুর নদী এসব যেতে হতো, আর পুকুরে যেতে গেলেই জলে পা দিতে হতো। যদি অন্ন সেবা করবার পর হাতের কুনুই পর্যন্ত আর হাঁটু পর্যন্ত না ধন, গায়ের ছাল তুলে দিলেও সগড়ি যাবে। এইবার এই মা কেমন করে সন্ধ্যা দিচ্ছে আপনারা জানেন, তবু এই মা কেমন করে দিচ্ছেন দেখুন। গলায় আঁচল দিয়ে হরিনা বাসরে আপনারা গায়ককে প্রণাম করেন, করেন? গায়ক কি ভাগ্যবান, তখন গায়কের মনে হবে ও আমি জানো ভগবান হয়ে গেছে। আগেই বলে দিই, কেউ ভুল করে আমাকে প্রণাম করবেন না, ভুল করেও করবেন না, এতে অপরাধ। ওইটাই এই প্রশ্ন থাকা ভালো, প্রশ্ন থাকলে উত্তর আছে। প্রণাম তাহলে কাকে করব বলতেই পারে। প্রণাম করতে হবে পিতা মাতাকে, গুরুকে, আর ভগবান। আবার এটাও জানি না ভগবানকে কেমন করে প্রণাম করতে হয়, বাবা মাকে কেমন করে প্রণাম করতে হয়, দেব দেবীকে কেমন করে প্রণাম করতে হয়, আর গুরুদেবকে কেমন করে প্রণাম করতে হয় জানেন? আপনারা জানেন, সব বলার দরকার নেই, তাই তো? আপনারা জানেন? হ্যাঁ হ্যাঁ জানেন। আচ্ছা ঠিক আছে, জানতে চাইলে বলবো, না হলে পালাটা একটু আগিয়ে নিয়ে যাই। এই মা, অনেককে দেখছি হরিবাসরে কি করে যায় না, একবারে উপুর হয়ে পড়ে গায়কের পা ধরে টানাটানি করবে, সব পুণ্যটা সে নিয়ে নেবে। সে মা জানেই না আসতে। এইবার কথাটা শুনুন, সেই মা জানে না কোনো মাকে, কোনো নারীকে ভূমিষ্ঠ হয়ে দণ্ডবত প্রণাম করতে নেই। এই কথাটি জানতেন? কেন জানেন না? পুরোহিত আছে, গুরুদেব আছে, এখানে ব্রাহ্মণ পাড়া আছে, নেই? জানতে চেষ্টা করেছেন? করেন। আজকের পর থেকে আর করবেন শুয়ে প্রণাম? হ্যাঁ, মাতা ধরিত্রীকে আপনি অপরাধ করে ফেললেন, মাতা ধরিত্রীর কাছে শুয়ে প্রণাম করতে নেই, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, পুরুষেরা দণ্ডবত প্রণাম করবে, পুরুষেরা একবারে দণ্ডবত, মানে লাঠিকে ফেলে দিলে আমরা সেটাও দণ্ডবত হয়ে প্রণাম করে পুরুষেরা। নারীরা পঞ্চাঙ্গ নয় ষষ্ঠাঙ্গ। পঞ্চাঙ্গ অর্থাৎ 5টি অঙ্গ ঠেকিয়ে, যেমন চরণ দুটি হাঁটু মুড়ে বসলেন, কর দুটি পেতে দিলেন, 2 2 4 কপালটি পঞ্চাঙ্গ। আর ষষ্ঠাঙ্গ ষড়ঙ্গ মানে 6টি অঙ্গ হলে ওর সাথে নাক, নাসিকা। আগেকার দিনে অনেকেই হয়তো জানবেন, শুনে থাকবেন, আমি দেখেছি কেউ কিছু অন্যায় করলে গ্রামের মোড়লরা বিচার করে বলছেন তুই শালা বড্ড বাজে লোক, নাক খদ্দে, মানে মাটিতে নাক ঘষাতে থাকে। এটা হলো 6টি অঙ্গ ঠেকিয়ে প্রণাম, এইভাবে প্রণাম করবেন। আর এই মা ভুল করেও কেউ কোনো মেয়েকেও শেখাবেন না, আর আপনারাও করবেন না। জানি আপনারা করেননি, তবু ওই প্রদীপটি এমনি করে বাম হাতে ধরে, আজকে আমি দেখেছি আস্তে আস্তে রাস্তা, আপনাদের এখানটা নয়, এখানে যখন এসেছে অনেকক্ষণ সন্ধ্যা পার হয়েছে, অনেকটা দূরে, বলার দরকার নেই। যে যেমন যার যেমন ভাব তার তেমন লাভ। কোনদিন এইভাবে প্রণাম, প্রদীপটি নিয়ে এইভাবে প্রণাম করবেন না। ভগবানকে কোনদিন এমনি করে প্রণাম পাশ দিয়ে যাচ্ছেন না, দরকার নেই। ভগবান আপনার ওই প্রণামটার জন্য ওটা প্রণাম না, হাত তুলে ওটা প্রণাম না। প্রণাম যদি করতে হয় একবার করো, 1 মাস পর একদিন করো, না হয় 6 মাস পর
আবার এখানে কত কথা বেরিয়ে আসছে। যাদের গুরু বাড়ি আছে গ্রামের মধ্যে, গুরুকে রোজ দেখতে যেতে হয় জানেন, গুরুদেবের বাড়ি রোজ যেতে হয়। একটু দূরে হলে 15 দিন ছাড়া যাবেন, আরেকটু দূরে 6 মাস ছাড়া, আরেকটু দূরে বছরে একবার অন্তত গুরু শিষ্যের যোগাযোগ হতেই হবে। আসতে এইবার তাহলে প্রণামটি করতে হবে গলায় আঁচল দিয়ে। যদি যার আছে যত মনের দুঃখ ব্যথা বেদনা যা কিছু আছে, ওই তুলসী তলায় বৃন্দা দেবীকে প্রণাম করবেন। ওতে কি আছে জানেন? ওই বৃন্দা দেবীকে প্রণাম করতে হয়। কি বলে প্রণাম করেন মায়েরা? এবার একটুখানি প্রশ্ন, হ্যাঁ কি বলে প্রণাম করেন? প্রত্যেকদিন সন্ধ্যা দেন, কি বলে প্রণাম করেন? তুলসী দেবীকে, বৃন্দা দেবীকে, হ্যাঁ ওং বৃন্দায় নমঃ, ওইটাই না? বৃন্দা দেবীর প্রণাম মন্ত্র আছে, জানা নেই? তাহলে এতদিন যা সন্ধ্যা দিয়েছেন সব ভাসছে। বৃন্দা, আচ্ছা বলবো না থাকবে? বলবো? তাহলে হাত জোড় করুন মায়েরা, হাত জোড় করুন। নমো, ওংটা বলতে হবে না আপনাদেরকে, সে ভাগ্য আপনারা এখনো করেননি ওং বলবার জন্য। নমো বৃন্দা, ওই এর মনে পড়ছে একটু একটু না? তুলসী দেবই, গলায় কি কিছু নেই নাকি? প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। শুধু এইটুকু, বেশি না। বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো। এইটি প্রণাম করে মন্ত্র, এটা প্রণাম মন্ত্র। আর ওই প্রণাম করতে করতে বা যত আপনার মনের দুঃখ ব্যথা বেদনা যা কিছু আছে ওই বৃন্দা দেবীকে জানান। যদি পারেন তো সব থেকে ভালো হয় চোখের জল ফেলতে। আসে কারো তুলসী তলা প্রণাম করতে গিয়ে চোখে জল আসে বাবা? আসে না। আমাকে যদি 4 ঘন্টা কীর্তন করতে বলে, 3 ঘন্টা কীর্তন করলে আমি 2 ঘন্টা কাঁদতে পারি। কিন্তু প্রত্যেক দিন ভগবানকে যখন ভোগ লাগাই, এই 5 বছর ভোগ লাগিয়ে প্রসাদ ভোজি হয়েছি, ভগবানকে যেটুকু সেবা দেবো সেটুকুই খাই। প্রত্যেক দিন চেষ্টা করো, চোখে জল আসে না। সেই দিনটি মনে হয়, হে গোবিন্দ, আজ তুমি আমার দেহটি এত পাষাণ করে দিলে কেন? একটু চোখের জল ফেলার চেষ্টা করবে। সত্যি হৃদয় সত্যি হতো, ভগবানের নাম করে গলে যেত। যাই হোক, চেষ্টা করবেন, সব দিন হবে না, খুব কঠিন কাজ কিন্তু। আমি তুলসী তলায় যাব, প্রদীপটি দিয়ে প্রণাম করব, আমার চোখ থেকে জল পড়বে, খুব কষ্টের ব্যাপার। একদিনে হবে না, অভ্যাস করতে হবে। বলছে দেখো, যোগ করে, যোগ করো। কিসের যোগ? নামের যোগ, ভজনের যোগ, ভক্তির যোগ। যোগ করতে করতে ভাবতে হবে। ওই ভাবতে ভাবতে ভাবসাগরে পৌঁছে গেলেই তারা তো কেউ বলবেন আমরা কি তাহলে কাঁদি না? আমরা কাঁদি ভগবানের জন্য, মানুষের জন্য কাঁদি। খুব প্রিয়জন যাকে আমি খুব ভালোবাসি, দেখবেন মারা গেছে, হয়তো মুখ দিয়ে কথা উচ্চারণ হচ্ছে না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কারো মরার বিয়োগ ব্যথায় চোখের জল পড়বে এই কোণ দিয়ে, দেখবেন লক্ষ্য করে। আবার যদি কারো কোনো টাকা পয়সা হারিয়ে যায়, খোয়া যায়, ভেতরের চোখ দিয়ে, বোবা কান্না কাউকে বলতে পারছেন না, ভেতরের চোখ দিয়ে। আর ভগবান বলে আমার জন্য জব প্রেমস্যু দেবে, সেটি যেন মধ্যিখান দিয়ে পড়ে, সেটি হলো প্রেমস্যু। ওই প্রেমস্যু সব দিন আসবে না। যেদিন ভগবানের সাথে আপনার আত্মার সাথে পরমাত্মার যোগাযোগ হবে, সেই দিনই আসবে। তাই ভগবানকে বলা, প্রভু গো
তোমাদের কাছে এসেছিলাম। ওই ব্রাহ্মণী ওখানে তুলসী তলায় প্রণাম করছে আর বলছে, বৃন্দা দেবী, ভক্তি দেবী, তোমাদের ভালো বেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। কি গান আমি গেয়েছিলাম, কি সুর আমি পেয়েছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। গান আমি গেয়েছিলাম, কি সুর আমি সেধেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ালো। পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ানো। এবার পলাশের দিন ফুরালো, ওই বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো। পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ানো। ওই রাম ধরাটা দিগন্ত পর আধারে গেল ঢেকে। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, কতখানি পাওয়া। ওই মা কতখানি পাওয়া। ওই অর্জুন মিশ্রের স্ত্রী ব্রাহ্মণী ওই প্রত্যেক দিন ওই কথা বলে ভগবান। আজ আপনারাও করবেন, হ্যাঁ, প্রণাম করবেন ওইটি বলে। আর যদি পারেন এই মন্ত্রটির মধ্যেই আবার মানেটা লুকিয়ে আছে। প্রদীপটি যেবার সন্ধ্যা দিয়ে যেখানে রাখবার সেখানে রেখে দিলেন। কারো ঠাকুর ঘর আছে, কারো কলঙ্গা আছে, কারো এক ঘর এক দল, সেখানে আমরা রাখি না। রেখে দরজাটি টেনে দিয়ে বাইরে বেরিয়ে এসে তুলসী তলায় প্রদক্ষিণ করবে বৃন্দা দেবীকে। অনেকের আছে, অনেকের প্রদক্ষিণ করবার জায়গা নেই, তাই তো? কিন্তু উপায় আছে। টবেতে বসিয়ে রাখবে, মাটির পাত্রে বসিয়ে রাখবে, সেটিকে নামিয়ে নিয়ে উঠানে বৃষ্টি হচ্ছে দাওয়াতে বসিয়ে দিয়ে আর প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ করতে করতে একটি কথা বলতে হয় ওইখানে, জানি কানে চপা পানি, জানি কানে চপা পানি, রম্ভ হত্যাদি কানি কানি তানি পুন শান্তি প্রদক্ষিণ পদে পদে। কানি চকা পানি ব্রহ্ম হত্যাদি কানি
পা পানি ব্রহ্মহত্যাদি কানি চ কানি তানি কোন শক্তি ও দক্ষিণ পদে পদে কানি কানি জপা পানি ব্রহ্মহত্যাদি কানি দক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি বলে এখন কিন্তু আর কান্নাকাটি নয়, এই মন্ত্রটি বলবার সময় কান্নাকাটি করলে হবে না, নাচতে হবে, নেচে নেচে গাইতে হবে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি পুনঃসন্তি প্রদক্ষিণ পদে পদে। হে বৃন্দা দেবী, হে ভক্তি দেবী, হে মা তুলসী মহারানী, জানতে অজান্তে যদি তোমার চরণে আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তুমি আমায় ক্ষমা করো, তাহলে তুমি আমায় ক্ষমা করো। এইটি বলে নৃত্য করতে হবে তুলসী তলায়। যারা করেননি কোনোদিন, কাল থেকে যদি শুরু করেন, পাশের বাড়ির যাক বলল আই দেখ আয় গেছে গো, হ্যাঁ কাল হরিনাম তলায় শুনে এসেছে, আই দেখ আজ দেখ খেপির মতো নাচছে। আছে নাকি সেরকম লোক? আছে না? আচ্ছা, তাহলে তার করা যাবে না। করা যাবে? করা যাবে? যত বলবে তত বেশি বেশি করবে। বলছে হস্তি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। বাজারের মধ্যেখান থেকে একটা হাতি চলে যাচ্ছে, পিছনে 10-20টা, এখন দেখা যায় রাস্তাঘাটে 10-20টা কুকুর ঘেউ ঘেউ করে না, হাতির কিছু যায় আসে? সে পিছন ফিরে তাকিয়ে দেখে, দেখেন ওই হাতিটা যদি আর পিছন দিকে পাটা ছুঁড়ে দেয়। তাই যত বলবে, আজকে বলছে আপনাকে, হয়তো আপনার সাথে শত্রুতা আছে, সে আপনাকে শুনিয়ে বলবে না, পাশের বাড়ি যায়, ওই জানিস এই অমলের স্ত্রী না, অমলের বউ না ভক্ত হয়ে গেছে। যত বলবে তত আপনি বেশি বেশি করবেন। 2-4 দিন বলার পর এবার যার কাছে বলবে সে বলবে এই কেমন কেন বলতো, ও তো তবু করছে, বল আমরা তো তাও পারি না। দেখবেন 2-10 দিন পর সেও বলতে শুরু করবে। আপনি বাড়িতে শুরু করলে আপনার মেয়ে যদি থাকে করবে, তারপর ছেলে যদি থাকে বৌমা আসবে সেও করবে, তাহলে কি হবে? ভক্তির পথটা বাড়বে। আর না হলে ওই যে আগামী কালকেই আছে তো, সাবধান, ওই যে ধর্ম সংকুচিত কলিযুগে তপ বিরহিত নিপস্য কুটিল খৌনি মন্দ ফলা স্ত্রী অতি চপলা সাধু নিন্দনীয় শাস্ত্রোত্তর ব্রাহ্মণ প্রবাহিত কলিযুগে পুত্র হইয়া না শুনিবে পিতার বচন, মাতা পিতা না পালিবে পুত্র পরিজন, অশ্বমেধ যাগযজ্ঞ আর না হইবে, শিষ্য হয়ে গুরুপত্নী হরণ করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, আসিছে কলকি লাগাবে ভেলকি, করে দেবে সব একাকার। যদি ধরে না রাখতে পারো যাবে। এই সিঁদুর পরে শাখা হাতে নিয়ে আর রবরবানি চলবে না, আসছে আগে ঘর কায়দা করো। সেটা কি? ঘরে ভক্ত তৈরি করো। বলছি কোন গ্রামে যদি জন্ম নেয় ভক্ত একজন, সেই ভক্তের করুণায় মুক্তি পায় গোটা গ্রামবাসী, গোটা গ্রামবাসীগণ। বাড়িতে তৈরি করতে হবে, বাড়িতে ভক্ত এবং ভক্তা তৈরি করতে হবে। আমি যদি না হই আমার ছেলেটা হবে কেন? তবে আমার একটা মজা, একটা আনন্দ লাগে, আমার একটা গর্ব যে এই ছেলেগুলো 11 বছর আছে। এটা হচ্ছে এর ছেলে, আজকে বলুন রাজু সোমনাথ বাবুর মামাতো ভাই, পিস্তত দাদা ভাই আসেন, ওর জন্য এসেছে। সবাই নামে জপের জপমালা আছে, ব্যাগ আছে, জপ করতে হয়। জপ না করলে আমার দলে থাকা যাবে। প্রত্যেক দিন 16 মালা জপ করি, প্রত্যেক দিন, যত কিছু যাই হোক। আজকে অষ্টমী, আজকের ইচ্ছা ছিল 216 করবো, কিন্তু হয়নি, যেতে যেতে হয়ে যাবে। যখন ইচ্ছা, নামে কোনো বিচার দিয়েছেন? সময় নেই, অসময় নেই, যখন তখন সূচি নেই, অসুচি নেই। কেমন সুবিধা দেখুন না, নামটা করার জন্য সূচি অসুচিও নেই, নামটি করার জন্য, কিন্তু অন্য কিছুতে নয়। এই ভগবানের সেবা দিতে হবে, সূচি অসুচি নেই আছে, কিন্তু নামটি করার জন্য। মুখে নাম করো। কেউ কেউ মনে মনে ভাবছে তুমি তো বলছো বাবা আমার সংসারে কাজ যা, আমি জানি আর
ভগবানের বয়ে গেছে জানতে, ভগবানের জানতে বয়ে গেছে। তুমি যেমন কর্ম দিয়েছো, যেমন চাল দিয়ে এসেছো তেমন তো হবে। 1 কেজি দিয়ে এসেছো, 4-5 কেজি চাইলে পাবে কেন? হ্যাঁ, তাই সাবধান। তাই এই মা ওই প্রত্যেকদিন ওই কথা বলতে বলতে আজ ব্রাহ্মণ কিছুই ভিক্ষা পায়নি। অর্জুন মিশ্র ঠাকুর এসে বলছে, ব্রাহ্মণী কেউ দিল না, আমায় দিল না, কেউ দিল না, আমায় দিল না, দিল না, দিল না, দিল না, দিল না। এক মুষ্টি তন্ডু দিল না, দিল না, এক মুষ্টি দিল না, দিল না, কেউ দিল না। কি বলছো, কি বলছো স্বামী তুমি? কেউ ভিক্ষা দিল না? না গো না, কেউ দিল না। এইভাবে যখন 3 দিন উপবাস, বলছে আর এখানে থাকা যাবে, দুটো খাবার পেটে দুটো খাবো সেও কিনবে না। ভগবানের এমনই সংসার। দেখুন দেখুন এমন আজকের যুগে এমন কেউ কোনো মানুষ আছে নাকি যে খেতে পায় না সারাদিন? আহামরি না হোক, পেট ভরার জন্য দুটো খেতে পাবে। কিন্তু অর্জুন মিশ্র ঠাকুর পাচ্ছে না কেন? আসতে কি অসুবিধা আছে? বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, আমিও কথা বলছি, আপনারা বলছেন আর কি, সেই সবাই বললে তো হবে না। না না, কথা বললে আমার চোখ যে বড় খারাপ। আমি দিনের বেলা একটু কম দেখতে পাই, রাত্রেবেলা একটু বেশি দেখতে পাই। আর কানে আমি একটু কম শুনি, তবে রাত্রে হরি বাসরে থাকলে একটু বেশি বেশি শুনতে পাই। দেখছেন, বলতে আর চুপ হয়ে টোটকা বড় একবারে করে। যাই হোক, এবার তাহলে 3 দিন কেউ খেতে পাচ্ছে না, কেন পরে হলো বলুন? কেন কেউ ভিক্ষা দিচ্ছে না? কি শুনলেন তাহলে এতক্ষণ? কেন? হ্যাঁ, এই তো বলে গেলেন কিছুক্ষণ আগে রে বাবা। কেন অর্জুন মিশ্র ঠাকুর ভিক্ষা পেল না? বাহ, মাতাজি বলছেন ওই যে গীতাটি কেটে দিয়েছেন, দদাম্যহম, ভগবান দেন, মাথায় করে বহন করেন না, ওটা বিশ্বাস নেই। সেই জন্য বলছে অর্জুন মিশ্র, যখন এখানে গীতায় আঘাত করা হলো, অর্জুন মিশ্র আঘাত করলেন, আর ওখানে ভগবান কৃষ্ণের পৃষ্ঠদেশে আঘাত হলো। কেন? গীতা হলো ভগবান কৃষ্ণের দেহ স্বরূপ, আর গীতার বাণী বা শ্লোক ভগবান কৃষ্ণের মুখাশ্রিত বাণী। পরীক্ষা শুরু হয়ে গেল। এই যে অনেকে বলে, দেখো ওদের থাকবার লোক নেই, কতগুলো ঘর, আর আমাদের এতগুলো ছেলে মেয়ে, এত সংসারের লোক, ঘরটাও ঠিক মতো আমরা পাই না। পরীক্ষা ওইখানে। আমরা সকলেই ছিলাম কোথায়? গীতায় বলছেন মম অংশ জীব লোকে জীবভূত সনাতনী। আমরা সকলেই ভগবানের অংশের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমরা এসেছি তাহলে কোথা থেকে? ভগবান থেকে। সকলেই ভগবান থেকে এসেছি। এসেছি তো, আসার পালা শেষ, এবার কিসের পালা? কোথায় যাব? ভগবান কাছে। এরপর আপনারা ভগবানের কাছে যাবেন। এই যেখানে গান শুনতে এসেছেন, যার বাড়ি আছে তো, বাড়িতে যাবেন তো? না, ঠিকই বলেছেন, উনি একদিক থেকে বলেছেন। তাহলে সেই যাবোটা কোথায়? সেই পথটা তো করতে হবে। যাবো কিসে করে? এখানে যেতে গেলে কিসে করে যাবেন? ওগো হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন হয় কেরোয়াল দুবাহু পসারি, সংকীর্তন হয় কেরোয়াল দুবাহু পসারি,
সংকীর্তন হয় কেরোয়াল দুবাহু পসারি, সংকীর্তন হয় কেরোয়াল দুবাহু পসারে। তাহলে ওপারে যেতে গেলে কি লাগবে? নৌকায় চড়তে হবে। যেমন আপনাদের এখানে কত দূরে মুন্দেশ্বরী শাখা? সামনেই তো। তাহলে এপার থেকে ওপারে মাচা ভেঙে গেলে কি হয়? কোথায় কিছু করে যেতে হয় নৌকায়। আর নৌকায় চাপলে তো দিতে হয় করি। এখানে এই ভবতটিনীর এপার থেকে ওপারে যেতে গেলে আমাদের ওই তরিতে চড়তে হবে নৌকায়। সেই নৌকাটি কি? বাহ, হরি, ওই জন্য তো আগে পদ্মী বলেছি, হরি নামের তরিখানি, তার মাঝিকে শ্রীগুরু কান্ডারি। সংকীর্তন হয় কেরোয়াল দুবাহু পসারি, সংকীর্তনটি কেরোয়াল। আপনি নাম করুন, আপনাকে ভগবান, এখানে অর্থ লাগবে না। হরি নাম করতে গেলে কি বলছে? দান করো, দান করো। কি দান করবো? এপার থেকে ওপারে যেতে গেলে কি দেবে? দেহদানে দেহদান, দেহদান দেহদান, দেহদানে দেহদান করে দিতে হচ্ছে অর্থ। কি অর্থ? হরি নাম রূপ, ওই নাম দিলেই হবে। আর যেদিন যেদিন ওই নৌকায় চলে যাবে দান করতে বললে, কি দান করবে? দেহটি দান কর। পারবো? এই রাত্রেবেলা হরিনাম শুনে বাড়িতে যাবেন, ভগবান গিয়ে যদি বলে দে তোর দেহটা, শুনে এলি বলে এলি দেহ দান করবো, তোর দেহটা আমায় দিয়ে দে। যদি আমার সামনে দাঁড়িয়ে পড়ে, আপনাদের কথা কি বলবো আমি? কেন সে চোখ আমার তো হয়নি, সে বিশ্বাস তোমার নেই, আমরা কলিযুগের মানুষ। তবুও তাহলে কি বললেন? যে নামের দ্বারা তুমি মুক্তি পাবে, নাম করো, নাম করলে মুক্তি পাবে। যাই হোক, এইবার এখানে শুনেছেন, শুনে এবার অর্জুন মিশ্র ঠাকুর একজন ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ তুমি এই যে এত কিছু চাল ডাল পেয়েছো কোথা থেকে? না ভাই, আমার ভিনদেশে শিষ্য বাড়ি আছে, সেখানে তাদের একজন মারা গিয়েছিল, একজন শিষ্যের বাবা মারা গিয়েছিল, তা সেখানে সাধ্য শান্তি করে এত সব পেয়েছি। এত কিছু পেয়েছে? না, আপনাকে তো দেখে ব্রাহ্মণ মনে হচ্ছে। বলছে হ্যাঁ আমি ব্রাহ্মণ, তবে ওই আমি তো আর ওই আপনাদের মতো ওই পূজা পাঠ করা ব্রাহ্মণ না। বলে তাহলে? না, আমি হলাম গোস্বামী। আমাদের ওই নিত্য পূজা, শিষ্য বাড়ি পূজা, যজমান বাড়ি পূজা সব করা চলবে। তাই? তা এই জন্য আপনার আফসোস হচ্ছে? হ্যাঁ ভাই, আজ 3 দিন আমার বাড়িতে চুলা জ্বলেনি, 3 দিন আগুন জ্বলেনি উনানে, 3 দিন আজ উনানে আগুন জ্বলেনি। তাই এমন কিছু উপায় করতে পারো? ব্রাহ্মণ এই অর্জুন মিশ্রটাকে জিজ্ঞাসা করছেন। আরে শোনো ভাই, শোনো ভাই, তুমি আমার সতীর্থ, যখন তুমিও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ, আমি একটা জায়গা জানি যেখানে গেলে উপবাসে থাকতে হবে না। কোন জায়গা? উপবাসে থাকতে হবে না। কোন জায়গায় সেটি? বলছে বেনারস, কাশীধাম। তাই? বলে কাশীধামে গেলে কেউ উপবাসে থাকে না, মা অন্নপূর্ণা আছেন তো, ওনার কৃপায় কেউ না কেউ যোগাবে, খেতে পাবে। ব্যাস, যাই কথা শুনেছেন। ও ব্রাহ্মণী, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, ও ব্রাহ্মণী চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, কাশীধাম চলো যাই, চলো যাই, চলো যাই, কাশীধাম চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই। কোথায় যাবে গো? না কাশীধাম। ব্যাস বেরিয়ে পড়লো দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে পড়লো। এবার কাশীধাম যেতে গেলে কিছু তো একটু বলতে হবে। হরিবাসরে যেমন হরি নাম করছেন, এরা দুজনে কাশীধাম যাবে। জয় জয় বাবা, কি বলবে? কি গো মা, কি বলবে?
এদিক থেকে বলে দিচ্ছে তাও মনে পড়ছে না, বলতে পারছে না। বলুন জয় জয় বাবা হে কাশীনাথ, জয় জয় বাবা হে বিশ্বনাথ। বলুন জয় জয় বাবা হে কাশীনাথ, জয় জয় বাবা হে বিশ্বনাথ, জয় জয় বাবা হে কাশীনাথ, জয় জয় বাবা হে বিশ্বনাথ। জয় জয় বাবা হে কাশীনাথ, জয় জয় বাবা হে বিশ্বনাথ, জয় জয় বাবা হে কাশীনাথ, জয় জয় বাবা হে বিশ্বনাথ, হে কাশীনাথ, বাবা হে বিশ্বনাথ। আরে জয় জয় বাবা। জয় জয় বাবা হে কাশীনাথ, জয় জয় বাবা হে বিশ্বনাথ, জয় জয় বাবা তাই গৌর হরি হরি বল। হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ, হে বিশ্বনাথ। এই অর্জুন বিশ্ব ওনার স্ত্রী দুজনায় চলে গেলেন বহু দূরের পথ, কিন্তু কাশীধাম চলতে চলতে এক সময় পৌঁছে গেল। গিয়েই দেখছেন দশাশ্রমের ঘাট। কাশীর দশাশ্রমের ঘাটে গিয়ে বলছে কই গো মন্দির? বলছে ওই তো দেখতে পাচ্ছ না। যে ওই তো মানে বলে, একটু ঘুরে ঘুরে যেতে হবে। বলছে হ্যাঁ গো, বাবাকে দর্শন করব, সামনে গঙ্গা আছে, মায়ের বক্ষে একটু স্নান করবো না? বলে হ্যাঁ নিশ্চয়ই করব, চলো। এসে এবার গঙ্গায় নেমে স্নান করছেন। এই ব্রাহ্মণী এবার শান্তি করে কি করছে? শান্তি করে বলছে চলো না গো মন্দিরে একটু বাবাকে দর্শন করবো। বলে চলো। ওই লাইন দিয়ে আছে, যারা গেছেন তারা জানেন। भंडारी करे नंदो की सवारी, शंभुनाथ रे ओ शंकर नाथ रे, मेरा भोला है भंडारी करे नंदो की सवारी, शंभुनाथ रे ओ शंकर नाथ रे, ओ शंभुनाथ रे शंकर नाथ है, शंभुनाथ है शंकर नाथ है। যারা গেছেন তারা জানেন। কে কে গেছেন কাশীধাম? কেউ জাননি এখান থেকে? কেউ জাননি? তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না যে কথাগুলো বলবো। ওই কাশী বিশ্বনাথ মন্দিরে 4 জায়গায় আপনাকে সার্চ করবে। চার জায়গায় নারীদের নারী পুলিশ আছে, মহিলা পুলিশ, আচ্ছা 4 জায়গায় সার্চ করে এইবার তবে ঘুরে ঘুরে যেতে হবে। এরা দুজনও লাইন দিয়েছে, তাদের মাঝে লাইন দিয়ে দেখছে সবার হাতে একটি করে পূজার ডালা, গঙ্গা জল, দুগ্ধ, বিল্লপত্র, আকন্দ, ধুতরা সব নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। আর এই ব্রাহ্মণী তার স্বামীকে বলছে, স্বামী গো বাবার কাছে যাব, বাবাকে দর্শন করব, আমাদের কি ভাগ্য দেখো। কি হয়েছে দেখো না, সবার হাতে পূজার ডালা, আমি এমনই নারী। বাবার স্মরণে একটু দুগ্ধ গঙ্গা জল দেব, সে সামর্থ্য নেই, কাঁদছে। একজন মহিলা অপরূপা সুন্দরী, অলংকারে ভূষিতা, একটু ধনী ব্যক্তির ঘরের মানুষ আর কি। উনি এনাদের স্বামী স্ত্রীর কথা শুনতে পাচ্ছিল, জানেন? শুনতে পেয়ে বলছে, আচ্ছা বাবা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা তো এই দেশের মানুষ নয়, এই রাজ্যের মানুষ নয়। বলছে না মা, আমরা অনেক দূর থেকে এসেছি। তা তোমরা যে বাবার কাছে যাচ্ছ, তোমাদের হাতে ডালা নেই, এই জন্য তোমাদের কষ্ট? বলে হ্যাঁ মা,
আচ্ছা, আমি যদি তোমাদের দুজনকে দুটি ডালা কিনে দিই তোমরা নেবে? ওই ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে হ্যাঁ মা, কেন নেব না? ওটাই তো আমার কষ্ট, ওটাই আমার দুঃখ, ওটাই আমার ব্যথা, ওটাই আমার যন্ত্রণা। দুজনকে দুটি ডালা কিনে দিয়েছে। সেই ডালাগুলি নিয়ে লাইন দিয়ে যাচ্ছে, গিয়ে ওই বাবা বিশ্বনাথের যেমন ভাবে সবাই নিয়ম মাফিক জল ঢালছে, জল ঢালা হয়ে গেল। মনের যত দুঃখ ব্যথা বেদনা বাবা কাশীনাথকে জানালে। এ কথা শুনবে কেন? ক্ষুধা তো কারো কথা শুনবে না, পেট কারো কথা শুনবে না। স্বামী গো, তুমি তো আমায় বলে বলে নিয়ে এলে যে কাশী ধামে গেলে নাকি কোনো মানুষ অভুক্ত থাকে না। দেখো না, কোথাও যদি দুটো প্রসাদের ব্যবস্থা হয়। ব্রাহ্মণ বলছে থামো না, এই তো পূজা দিলাম, বাইরে যাই দেখি না। বাইরে বেরিয়ে 4 নম্বর গেট, মোট 4টি গেট আছে, 4 নম্বর গেটে গিয়ে বাইরে বেরিয়ে যারা সব ডালা ফালা বিক্রি করে তাদেরকে গিয়ে বলছে আচ্ছা বাবা, এখানে মা অন্নপূর্ণার মন্দিরটি কোন দিকে গো? বলেছে মা অন্নপূর্ণার মন্দির ওই গলিটার ভেতর দিয়ে চলে যান, ওইখানে গেলে আপনি দেখতে পাবেন অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওখানে গেলে কি সত্যই প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ, মা অন্নপূর্ণার কৃপায় সকলেই প্রসাদ, তবে লাইন দিতে হয়, লাইন না দিলে কিন্তু আপনাকে প্রসাদ দেবে না। ঠিক আছে। একটু আনন্দিত মনে ওই ব্রাহ্মণী আর ব্রাহ্মণী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রায় 1000 খানেক মানুষের লাইন। 3 বার গেছি। প্রথমবার গিয়ে জানেন একটি দোকানে ডাকছে একজন, সোনার ব্রেসলেট, গলায় সোনার চেন, একবার সুন্দর ধুতি পাঞ্জাবি পরে ডাকছে আসুন আসুন আসুন, প্রসাদ পাবেন, আসুন 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 আসুন, আপনারা আমাদের টিফিন করবেন, আসুন। হই হই করছে লোক, আর ঢুকছেও। আমি যার সাথে গেছি একজন ব্রাহ্মণের সাথে গিয়েছিলাম। কি হলো বাবু আসুন? আমি শোনো, মনে মনে স্থির করেছি মা অন্নপূর্ণার প্রসাদ পেলে আজ খাবো, নইলে খাবো না। তারা গিয়ে খেলো, টিফিন করলো, টিফিন করে বাইরে বেরিয়ে এসে বললো আপনি ভুল করলেন। কেন? আমি কত করে বিল হলো? বলছি কেন বিল কেন? ওই দোকানটি ওই ব্যক্তি ওই যিনি দাঁড়িয়ে আছেন উনি 1 মাসের কন্ট্রাক্ট নিয়েছেন, যত ভক্ত আসবে সবার সেবা নেবেন। কচুরি মিষ্টান্ন যা যা ক্ষীরের জ্বালা সবাই তো খেয়ে নিয়েছে, পেট ভর্তি হয়ে গেছে। বলছে আপনি তো ফাঁক করে গেলেন। আমি না গো, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে বিশ্বনাথের কাছে এসে, কাশীধামে এসে মা অন্নপূর্ণার একটু প্রসাদ পাবো। যদি মায়ের ইচ্ছে হয় হবে, নাহলে একবেলা না খেলে কিছু হবে না। এবার আমি তো জানি না, প্রথম গেছি, ওনার সাথে লাইনে দাঁড়িয়ে পড়লাম, প্রায় 1500 লোকের লাইন। সবাই বলছে আমাদের আর দরকার নেই, 26 জনের দলে গেছি, সবাই বলছে পেট ভরে আছে তাদের, আমাদের না খেলেও কিছু ব্যাপার নেই, এত লাইন যদি না পাই তো কি হবে, আমাদের তো টিফিন হয়ে গেছে। কিন্তু আমার মনটা, মনে মনে সবাই বলছে তো, মনটা খারাপ লাগছে বাবা, এটাও প্রসাদ, এটাও দানের, আমি অন্নপূর্ণার প্রসাদ পাবো না। চলে গেলাম, অবশেষে পেলাম। যে ব্যক্তিগুলো পরিবেশন করছে আর কি, সাত করছে, তাদেরকে দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে প্রসাদ। হাফাতা গেঞ্জি, এইরকম কালারের, হলুদ কালারের ধুতি, আর একটি করে গামছা কোমরে বাঁধা। আসুন আসুন আসুন, এবার কি যত্ন, 5 স্টার হোটেলে এমন করে খাওয়ানো হয়নি। প্রথমে কি দিচ্ছে জানেন? প্রথমে এত বড় করে লাড্ডু দিচ্ছে, প্রথমেই লাড্ডু। 26 জনের মধ্যে সবাই তো জানে না, গ্রাম থেকে গেছি, তার মধ্যে কেউ কেউ লাড্ডুটা ধরে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দূর থেকে একজন আমার পাশেই তিনি ছিলেন, আমি তার খেয়াল করিনি, কি হলো দাবড়ি মারছে কেন? হ্যাঁ, মায়ের প্রসাদ পেতে এসেছেন, আপনি জানেন না কেমন করে প্রসাদ পেতে হয়? ব্যাস ভয়তে সে রেখে দিয়েছে, তো রেখে দিয়েছে, আর হাত দেয়। তারপরে দেখছি পাঁপড় আসছে, এক একটা পাঁপড়, আগেকার দিনে সেই কল্লায়ের থালা বলতো না, বড় বড় একবারে, সেই রকম এক গোটা গোটা পাঁপড় একটি করে, পাতার থেকে বড়। প্রথমে লাড্ডু এলো, তারপর পাঁপড় এলো, মানে শেষ থেকে শুরু হলো।
এবার আমি যেমন একটু আড়ালে জিজ্ঞেস করছি, বাবু এটা এই সেবার ব্যবস্থাটা এরকম কেন? বলছে প্রথমে আপনাকে ভাত ডাল তরকারি দিয়ে দিলি তো আপনি শুরু করে দেবেন, তাহলে বাকিগুলো তো উচ্ছিষ্ট হয়ে যাবে। একবারে সব দিয়ে তারপর বলবেন, বলুন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বাতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীরে অবিদ্যা জাল জলেন্দ্রিয় তাহে কাল জীবে ফেরে বিষয় সাগরে তার মধ্যে জিহবা অতি লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহবা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও আর প্রেমে ডাকো চৈতন্য নিতা। এবার প্রসাদ শুরু করলো, বললো যা আগে সব দেওয়ার পর এবার শুরু করুন। অন্নপূর্ণার মন্দিরে গিয়ে মায়ের আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না গো। অন্নপূর্ণার প্রসাদ পেয়ে ধরে না গো, অন্নপূর্ণার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। আগে যাই যাই ভাবে রে বাগাই যাই রে, প্রসাদ পেয়ে মায়ের কি আনন্দ। এবার চলে গেল কোথায়, ঠিক দেখতে দেখতে এসে গেল একাদশী। একাদশী তিথি এসে গেছে। একাদশী কে কে করেন? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, চারটে। ভালো চারটে নাকি? ভালো চারটে কোন কোন গুলো লেখা আছে ভালো চারটে বলে? ওই ক্যাসেটে বলেছে না, দিন রাত চলছে। ওঠা পড়া পাশ মোড়া আর রইল ভীমের ছড়া। উত্থান একাদশী, পাশ একাদশী, শয়ন একাদশী, কি একাদশী? এইবারই তো মাল ধরা পড়বে। ফাল্গুন মাসে হয়, মাঘ মাসের শেষের দিকে হয়। কালকে গিয়ে বাড়িতে ক্যালেন্ডার আছে, গিয়ে দেখবেন কি লেখা আছে, বাননটা কি লেখা আছে। ভয়ইকার ময় দীর্ঘই, কি হলো? পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? তাহলে ভীম একাদশী কি করে হলো? বুঝতে পারছেন? ভীম একাদশী আছে, পাণ্ডব একাদশী বলা হয় যেটা জ্যৈষ্ঠ মাসের নির্জলা একাদশী বলে যেটা লেখা রয়েছে, ওইটা হচ্ছে ওই ভীমের জন্য হয়েছিল। ভীমকে বলেছিল, ভীম ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, কৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে রাজা করে দিয়ে এবার দ্বারকায় যাবেন। মাকে, পিসিমাকে সকলকে বলছেন তাহলে এবার তোমরা একাদশীর ব্রত করে এই ফল পাবে। ভীমকে যখনই বলেছে, ভীম কি একাদশী, মাথা খারাপ? আমার উদরের ভিতরে বিক নামক রাহু আছে, বিক নামক রাহু। ওরে বাবরে, আমার না খেতে দিলে সে একবার জ্বলে উঠবে, আমি না খেয়ে থাকতে পারবো। তখন যা বলেছে আমি না খেয়ে থাকতে পারবো না, তখন কৃষ্ণ ভগবান ভাবছেন যে সবাই উদ্ধার পাবে গা, আর মাথা মোটাটা রয়ে যাবে। ভীমকে মাথা মোটা বলতেন কেন না? ওই ভীম হল, ওকে যে ধরে আনতে পারলো, ভীম বেঁধে আনবে, বুদ্ধি কম না ক্ষমতা প্রচুর। তা সেই জন্যই ভীমকে বলেছিল, ঠিক আছে তুমি 24, 25টা, 26টা যদি না করতে পারো, তুমি অন্তত একটা করো। বলে একটা করলে হবে? বলে হ্যাঁ হবে। সেবার জানে না, বুঝতে পারেনি যে 25টার বদলে একটা করলে আরো কত কঠিন নিয়ম হবে। রাজি হয়ে গেছে। তাহলে এই জ্যৈষ্ঠ মাসে ওই একাদশী করবে নির্জলা। যা বলেছে নির্জলা মানে কি? জলও খাওয়া যাবে না। সর্বনাশ, কথা তো ভগবানকে দিয়েছেন, বলছে কি আর করা যাবে, কথা যখন দিয়েছি কষ্ট করে করব। ওই জন্য ওইটাকে পাণ্ডব একাদশী বলা হয়, নির্জলা একাদশী। আর ওইটা হচ্ছে ভৈমী একাদশী। যাই হোক, এবার একাদশী ব্রত করেছে, একাদশীর ব্রত করে পালন করবেন, পরের দিন পালন করতে হয়। এই জন্মাষ্টমী যারা যারা করেছেন কালকে পালন করবেন। কটার সময়? কটার সময়? কি খেয়ে করবেন?
হাই সব একাদশী করলে পরের দিন পালনটা কি করবে না জানলে একাদশী জন্মাষ্টমীর ব্রতটা কি হবে? জন্মাষ্টমীর ব্রত আজ করেছেন তো, কি খেয়ে করেছেন আজকে? না, তাহলে ও জন্মাষ্টমীর ব্রত হলো না বাবা, তাহলে পালনের প্রয়োজন নেই। ও রুটি একাদশী, ময়দা একাদশী, ওসব একাদশী হয় না। আস্তে বলে দিই করার দরকার নেই। আমি 40 বছর এই লাইনে আছে, আমি বলে দিচ্ছি, যারা রুটি পরোটা খেয়ে জন্মাষ্টমী, একাদশীর পর আরো আছে জন্মাষ্টমী, কৃষ্ণের মানে আবির্ভাব তিথি, আর রামনবমী, আর নৃসিংহ চতুর্দশী, আর একটা আছে গৌরাঙ্গ পূর্ণিমা, দোল পূর্ণিমা যাকে বলা হয়। এই 4টে করবে। ওই রুটি পরোটা সব খেলে হবে না। পঞ্চশস্য খাওয়া যাবে না। পঞ্চশস্য 5টি জিনিস থেকে যা যা হয় খাওয়া যাবে না। কি না, ধান থেকে চাল হয়, চাল থেকে যত রকমের খাদ্য হয় খাওয়া যাবে না, বুঝা গেল? তারপর গম থেকে যা কিছু হয় খাওয়া যাবে না। 2, 3 জব থেকে যা কিছু হয় খাওয়া যাবে না। 3, 4 সরিষা থেকে যা কিছু হয় খাওয়া যাবে না, সরিষার তৈল খাওয়া যাবে না। আর 5 কলাই থেকে যা কিছু হয় খাওয়া যাবে না। একে বলা হয় পঞ্চশস্য। এই 5 রকমের জিনিস থেকে যা যা কিছু হয় খাওয়া যাবে না, তারপর সব খাওয়া যাবে। এইবার যারা এইগুলো না খেয়ে জন্মাষ্টমীর ব্রত করেছেন তাদের জন্য ওই জন্মাষ্টমী তিথি অনুযায়ী আপনাকে সকালবেলায় স্নান টান করে নিতে হবে ভোরবেলা। আগে ভাবতুম যখন ওই কিঙ্কর ভাইও ছিল, বলে বাবা যদি বলতো যে বিকালবেলা গরমে একটু গা দেবো, মাথা খারাপ, আমার গলা ধরে যাবে, আমার দ্বারা হবে না। আর এখন 4 ডালিয়া না, ডালিয়া খাওয়া যাবে। বাগুই দানা, একটা বাগুই দানা বলে ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে। বাগুই দানা বা অনেকে পাকুই দানা বলে। ওই পাকুই দানার খিচুড়ি, পাকুই দানার পরোটা, মানে সরষের তেল নয়, ঘি না হলে সাদা তেল, এই লবণ নয়, সিন্ধুক লবণ খেতে হবে। কঠিন জিনিস। হ্যাঁ, ভোগ পাওয়া যায়, ভগবানকে কাছে পাবো, ভগবানকে ছেলে রূপে পাবো, ভগবানকে স্বামী রূপে পাবো, ভগবানের কাছে মানত করছে, আর কষ্ট করব না। উনি মেয়েরই কথা কি আছে, কষ্ট না করলে কি আর, সব জানে, অথচ কাজের জায়গায় ফাঁকা। ব্রত যদি করতে হয় ব্রতের মতো করুন, নাহলে করার দরকার নেই। আচ্ছা এবার বলি, ওই যে মাইকে হয় বলছে যদি পারিস তো ওই ওটা পড়া, পাশ মোড়া, আর রইল ভীমচ্ছড়া, যদি না পারিস তো খেপার 14 খেপিরাট, এই নিয়ে কাল কাট। খেপার 14 মানে শিব চতুর্দশী, তাও যদি না পারিস খেপিরাট, দুর্গাষ্টমী। কে কে অষ্টমী ব্রত করে? সামনেই আসছে অষ্টমী ব্রত, কে কে পুষ্পাঞ্জলি দেন? সবাই দেন? আচ্ছা আচ্ছা, এবার বলতে দিন আমাকে। খাবেন অবশ্যই, আপনারা তো খেতেই এসেছি শুধু। যে ব্যক্তি দুর্গাষ্টমীর ব্রত করেন, মা দুর্গা যেমন করেছিল তেমনটি করতে হবে। ভুল করে স্বামীকে গালমন্দ করা যাবে না। ভুল করেও স্বামী হয়তো বলছে বছর নয় থাক না, তোর মা তোর মাথা খায় না, আর স্বামী নিন্দা করা যাবে না। সতী যেমন আসতে, সতী যেমন স্বামী নিন্দা শুনে কি করেছিল পারবেন? স্বামীকে গাল দিয়ে ভাগিয়ে দিচ্ছে, দুর্গাষ্টমী করতে যাচ্ছে। করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়। তারপর স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া, যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া, কি হলো কি নারী যে হয় সমাজে সনে মা, যুগে যুগে
আছে কত নারীর অবদান। কি হলো কি নারী যে হয় সমাজের সম্মান, যুগে যুগে আছে কত নারীর অবদান। সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী, মোরা স্বামীর প্রাণ বাঁচায়। স্বামী চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। চারটি একাদশী করতে কে বলেছিল? খোনার বচন একটা সিরিয়াল হতো বছর 5-6 আগে, শুনেছিলেন কি? খোনার বচন, সেই খোনা দেবী বলেছিলেন। সিরিয়াল দেখে, সে ভুলে গেছে তো অনেক দিনের, তো সিরিয়ালটা তেমন নয়। হ্যাঁ আমি বাবা, হ্যাঁ যে রাঁধে দেখছো, ও আর আমার বেলায় বাদ যাবে নাকি? আর ওনাদের বেলায় যে রাঁধে চুল বাঁধে, আর আমার বেলায় সব দেখা যাবে। আমার যেমন বেনি তেমনি রবে, ওই রাধারানীর মতো হতে হবে। না। আমার যেমন বেনি তেমনি হবে, চুল ভিজাবো না, চুল ভিজাবো না, না না না, বেনি ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি হবে, চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। চুল ভিজাবো না গো ধনী, বেনি ভিজাবো না। চুল ভিজাবো না, না করি বেনি ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমেরিকা থেকে ফিরে এসে ওই বিবেকানন্দ কি লিখেছিল জানে? বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা কে শিখালো জগতে রে? সে যে আমার ভারতের গীতা রে। সেই গীতা যদি কেউ পড়ে, তার জীবনের ধারাটাই পাল্টে যাবে, জীবনের ধারাটাই পাল্টে যাবে, গ্যারান্টি একদম। আমি কিঙ্কর ভাই জানে কেন ও আছে বলে ওর নামটা অনেকবার তো চোখে তেল দেওয়ার জন্য নয়, ও কিছুদিন ঘুরেছে তো জানে। আমি আগে ধূমপান করতাম, না জেনে করতাম, করেছি, কিন্তু যেদিন থেকে জানলাম যে ভক্তি পথে আসতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে 4টে নিয়ম পালন করতে হবে। 4 নিয়ম না পালন করলে তুমি বৈষ্ণবের পথে পা দিতে পারবে না, বৈষ্ণব অনেক দূরে। কোন কোন 4টি নিয়ম? অবৈধ সম্পর্ক রাখা যাবে না, কোনো নেশাদ্রব্য পান করা যাবে না, জুয়া মানে দ্রুত ক্রিয়া যাকে বলা হয় করা যাবে না, আর আমিষ দ্রব্য সেবা করা যাবে না। মানে সত্য তামসিক রাজসিক খাদ্য আহার করা যাবে না। অনেকে হয়তো বলবে আমিষ বা নিরামিষ বলে খাদ্য কিছু আছে, ঠিক বলেন তিনি, নেই। কিন্তু তামসিক, রাজসিক আর সাত্বিক, সাত্বিক আহার ছাড়া করা যাবে না। আমি যদি ঘি খাই, আমি মদের গন্ধ পাবো? আমার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যাবে? আমি যদি মদ খাই, ঘিয়ের গন্ধ আসবে। আমি খাদ্যটা যেমন খাবো। পরশুদিন আমাকে একজন প্রশ্ন করেছে, কোথায় লেখা আছে তোমার সব খাদ্যের বিচার? হ্যাঁ, মানুষের খাবারও এত বাধা বিপত্তি। আমি সেই বয়সে একটু ছোট, গীতা পড়েছিস? হ্যাঁ পড়েছি তো, অনেকবার পড়েছি। তুই অনেকবার পড়েছি, আমি বেশিবার পড়তে পারিনি, মোট 4 বার। তা মনে নেই, পড়ে গেছি, মনে রাখতে পারিনি, কিছু কিছু মনে আছে। গীতায় দেখবি 17, আমি তো গুলিয়ে ফেলবি, 17 না 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, 17 না 16 অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। কি খাদ্য খেলে আপনি দেবতা হবেন, আর কি খাদ্য খেলে আপনি অসুর হবেন, আপনার আসুরিক প্রবৃত্তি জাগবে, ওই ওতেই আছে। লেখা নেই, কে বলেছে? একটা কথা আপনারা শুনলেন, পারলে এই দুর্গাষ্টমী বলুন, একাদশী বলুন, ঠিক ঠিক করুন। কেন করবেন না? সারা জীবন তো খেয়েই গেলাম। হ্যাঁ, খাওয়ার নেই কে বলেছে? আমি আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি অষ্টমীর ব্রত করে একবার খেয়েছি। আসতে এদের এখানে জিজ্ঞেস করলেন, বড় বড় রসগোল্লা নিয়ে গেছি, আবার কি মুড়ি, কাঁচা লঙ্কা, কি দিয়েছিল, শশা, তেঁতুল হোগার মিষ্টি দিয়েছিল, তো ওটা তোরা জানবে কি করি? নিন্দা করে সব খেয়ে নিন্দা করেছে। আচ্ছা, এইবার আপনাদের নিন্দাটা বলি। সেইগুলো আমি কিচ্ছু ছুঁইনি,
ভুল করে ফেলেছি, আস্তে আস্তে এসে বলছি রাস্তা থেকে 4টে রম্বার কেনা হলো না, রাত্রেবেলা এর পড়তে একবার তো টান পড়বে, এ তো কারো কথা শুনবে, কপালে লেখা থাকলে হবে। যাই হোক, করলে এই নিয়মে করুন, কিচ্ছু কষ্ট হবে না। কে বলেছে কষ্ট হবে? ছেলে মেয়েদের বিবাহ হলে কখন সেই বিবাহ হয়, শেষ হলে তবে খান। কালী পূজা করলে কি হয়, যারা কিতি এই আরতি লাস্টে হবে, তারপর তাহলে একাদশীর ব্রত করে কেন? সবজি খেয়ে থাকা যাবে না, পারলে করবে। যাই হোক, এখানে শেষ করি। এখানে অর্জুন মিশ্র ঠাকুর এই গেছেন ভিক্ষা, একাদশীর পালন করতে হবে। একাদশী করে পরের দিন পালন করতে হয় কি কি জানেন? ওই আগের দিন একাদশী দিন যা যা খাননি তার মধ্যে যে কোনো একটি পঞ্চশস্যের মধ্যে আপনাকে ওই টাইমের মধ্যে খেতে হবে, তবে একাদশীর পালন হবে, তবে আপনি ফল পাবেন। শ্রীমতী রাধারানীর মা, রাধারানীর মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? বাবার নাম বিশ্বভান, মায়ের নাম কীর্তিদা, বা অনেকে বলে কীর্তিকা। যাই হোক, ওইটাই। তা উনিও বন্দা ছিলেন। ওনাকে রাজবৈদ্য গণনা করে বলে দিয়েছেন, রানীমা আপনার রাজ্যের যত প্রজারা একাদশীর ব্রত করে, তারা তাদের ওই একাদশীর ব্রতের ফল যদি বিন্দু বিন্দু আপনাকে দেয়, তাহলে আপনি সন্তানের জননী হতে পারবেন। প্রজারা দেবে না রানীমাকে? রানীমাকে দিয়েছিল, ওই দেয়ার ফলে একাদশীর ফলেতে উনি সন্তান পেয়েছিলেন। তাই একাদশী করলে করুন, ফল পাবেন। ব্রত করুন, ব্রতের কোনোদিন ফল নষ্ট হয় না। আপনি এবারটায় যতটুকু পুণ্য সঞ্চয় করবেন, আধ্যাত্মিক জীবনে যতটুকু করবেন, আপনার কিন্তু ডিলিট হবে না, তোলা থাকবে। তার প্রমাণ মহাভারতের ভীষ্মদেব। কেন প্রশ্ন হচ্ছে, কেন যিনি নিজের ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, নিজে ইচ্ছা করলে মরবেন, তেনাকে কেন সরসজ্জায় বিছানা পেতে দেওয়া হলো? সর মানে তীর দিয়ে কেন বিছানা পেতে দেওয়া হলো? বিশ্ব যিনি আজন্ম ব্রহ্মচারী, তখন তাকে উত্তর দেওয়া হয়েছিল, উনি 10,000 জন্ম পূর্বে ওই একটি সর্পকে তীরের দ্বারা মেরে আর ওই কাঁটা ঝরে ফেলে দিয়েছিলেন। ওই যত জায়গায় কাঁটা ফুটেছিল সেই সর্পের, ওই তত জায়গায় ভীষ্মদেবেরও সর্প দিয়ে বিছানা করে দেওয়া হয়। আর পুণ্যটি আপনি যা করবেন সেটাই তোলা থাকবে। তাই এখানে সেই ব্রাহ্মণী ভিক্ষায় করতে পাঠালেন স্বামীকে। স্বামী যখন ভিক্ষার লব্ধ তণ্ডল ফিরে পেলেন, ভিক্ষা পায়নি, ফিরে আসছে, আরেকবার পাঠিয়ে দিলেন। আর ওদিকে ব্রাহ্মণ গিয়ে কি করছেন, যে আমার ভালো যে একাদশীর পালন হবে না, একাদশীর পালন না হলে, ওনার স্ত্রী বলছে একাদশীর পালন না হলে স্বামীর যে পাপ হবে তার আমাকে ভাগ নিতে হবে। আমি তো করতে পারলাম না, স্বামীর একাদশীর পালন করাতে পারলাম না। বসে বসে কাঁদছেন তুলসী তলায় বসে বসে কাঁদছেন। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কাকে ডাকছে, ও দাদা, দাদা, কৃষ্ণের দাদাকে, কৃষ্ণের দাদাকে বলো, বলো না নিজের দাদা? না না, ঠিক আছে, নিজের দাদা, জেঠুর ছেলে, মানে একটা ঢিল ছুঁড়ে দিল আর কি, যেটাও লেগে গেলে হলো, লেগে গেল। কৃষ্ণের ভাই বোন কেউ নেই না? কৃষ্ণের ভাই বোনকে দাদা বলরাম, আর বোন সুভদ্রা। ও নিজের নয়, নিজের মায়ের পেটে নয়। ভগবানের যদিও জন্ম হয়নি মায়ের এতে গর্ভ থেকে, তবুও সম্পর্ক ধরলে ওরা ওই মা রোহিণী, বলরামের মা রোহিণী, ওকে দেবকীর গর্ভ থেকে অষ্টম গর্ভের সন্তানকে চালনা করে দেওয়া হয়। সপ্তম গর্ভে বলরাম ওকে চালনা করা হয়েছিল। যাই হোক, তাই এখানে এবার কি হলো, কৃষ্ণ আর বলরাম আসছে। ও মা, মাগো, কে আছো গো মা? বাইরে এসো, দেখো আমরা কারা এসেছি। কৃষ্ণ আর বলরাম দুই ভাই, দেখতে খুব সুন্দর, ছোট ছোট ছেলে, ছোট্ট ছোট্ট পায়ে, দুজনে মোট নিয়ে আসছে। আর এসে যা ডেকেছে, ওই ব্রাহ্মণী বাইরে বেরিয়েই দেখে, আরে আরে কি ব্যাপার, এমন সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন কোথায় দেখেছি।
তোরা কারা বাবা? তোদের চিনি চিনি করি চিনিতে না পারি, কবে কোথায় যেন দেখেছি। চিনি চিনি করি চিনিতে না পারি, দেখেছি কোথায় বা যেন। চিনি চিনি করি আজ চিনিতে না পারি, কোথায় কবে যেন দেখেছি। চিনি চিনি করি চিনিতে না পারি, দেখেছি কোথায় বা যেন। যেমনি মা বলছেন বাবা তোদের চিনি চিনি মনে করছি কিন্তু চিনতে পারছি না, কোথায় দেখেছি বাবা? তখন কৃষ্ণ মনে মনে করছে সর্বনাশ, মা যদি চিনে ফেলে তাহলে তো আমাদের কাজ সিদ্ধি হবে না। ও মা, আমাদেরকে তোমরা চিনবে না, আমাদের ওই ভিন গায়ে বাড়ি, আমাদেরকে তোমরা চিনবে না, এটা অর্জুন মিশ্রের বাড়ি। বলে হ্যাঁ, এই দেখুন ঠাকুর মশাই আমাদেরকে চাল ডালের মোট পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণী বলে সর্বনাশ, 3 মুষ্টি চাল ভিক্ষা, তন্ডুল ভিক্ষা করতে গিয়ে ফিরে এসেছেন, আরে এত চাল ডালের আচ্ছা মা আমরা কি মিথ্যা কথা বলছি? বলছে না বাবা তাও মনে হচ্ছে না। আর জানো কি বলেছে? আমরা 2 ভাই বলেছিলাম যে অত বড় করে মোট আমরা বইতে পারবো না। দেখো পিঠ দেখাচ্ছে, পৃষ্ঠদেশ দেখাচ্ছে, দেখো রুধির ঝরিয়েছে। আমার স্বামী তোমাদের এমনি করে মেরেছে? যে হ্যাঁ গো। না বাবা আমার স্বামী তো এমন মানুষ নয়, আমি আমার স্বামীকে চিনি। তখন কৃষ্ণ বলরাম বলছে, কৃষ্ণ বলছিল মা আচ্ছা আমাদের দিকে তাকিয়ে দেখো তো, আমরা মিথ্যা বলবার ছেলে? তাও মনে হচ্ছে না, কিন্তু আমার স্বামীকেই অস্বীকার করি কি করে? হঠাৎ কৃষ্ণ ভগবান দেখলেন যে মা বের বুঝতে পেরে যাচ্ছে, জানাজানি হয়ে যাবে। ও মা বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালায় প্রাণস্থাগত, বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় প্রাণারস্ত, বড় ক্ষুধা লেগেছে মা। এই যে দিচ্ছি বাবা, এই যে দিচ্ছি। বলে ওই যে চাল ডাল তরি তরকারি এনেছিল সব এক পাকে চাপিয়ে দিয়েছি, আলাদা আলাদা করলে দেরি হবে। আর খিচুড়ি প্রসাদ বানিয়ে এবার ওদিকে অর্জুন মিশ্র ফিরে আসছেন। উনি বলে গেছেন স্ত্রীকে, আমি যদি আজ একাদশীর পালন করতে না পারি শুকনো কাঠ জোগাড় করে রাখবে, যে দেহ ভগবানের সেবায় লাগলো না এ দেহ আমি অগ্নিতে বিসর্জন দেব। লাঞ্ছনা শুধু ভিক্ষা পেল না ভগবান, আজ আমি স্ত্রীর কাছে কি বলবো? সকলেই আমাকে লাঞ্ছনা করবে, গঞ্জনা দেবে, আমি কি করব? এবার খেতে খেতে কৃষ্ণ আর বলরাম বলছেন, ও মা তাড়াতাড়ি আমাদের ছেড়ে দাও, নাহলে ঠাকুর মশাই বলেছেন আমাদেরকে আগুনে পুড়িয়ে মারবে। কি তোদেরকে আগুনে পুড়িয়ে মারবে বলেছে? আজ আসুক, যাদেরকে দেখলে জীবনের ক্ষুধা তৃষ্ণা মিটে যায় তাদেরকে বলে। তাই খাওয়া শেষ হয়নি, ইচ্ছা করে ছল করে চলে যাচ্ছে। ব্রাহ্মণ ডাকছেন, ব্রাহ্মণী কি হলো এত জোরে চিৎকার করছে কেন? ও মা আমাদেরকে অন্য পথ দেখিয়ে দাও। অন্য পথে চলে গেল। অগ্নি প্রজ্বলিত করো, শুনছো আগুন জ্বালতে বলছে। ব্রাহ্মণের মাথা গেল খারাপ হয়ে, তুমি কেমন মানুষ গো? অমন 2টি ছেলে, এক তোরা মোট বইতে পারবে না বলে ওদের আঘাত করেছো, রুধির ঝরছে, আবার বলছো অগ্নি প্রজ্বলিত করো, আগুনে পুড়িয়ে মারবে, তুমি কি মানুষ? ব্রাহ্মণ তো হতবাক। অর্জুন মিশ্র ঠাকুর, আমি পুড়িয়ে কাকে পুড়িয়ে মারবো? এই তো তুমি বললে অগ্নি প্রজ্বলিত করো। ব্রাহ্মণী গো আমি ভিক্ষা লব্ধ তন্ডুল পেলাম না, কত জন্মের অপরাধ হলে তবে ভগবানের একাদশীর পালন হয় না। ও গো ব্রাহ্মণী গো, আমি ব্রাহ্মণ হয়ে একাদশীর পালন রক্ষা করতে পারলাম না।
তাই আমি তোমায় অগ্নি প্রজ্বলিত করতে বলেছি আমার এই দেহ খানি অগ্নিতে বিসর্জন দেব। ওগো আমার দেহ খানি আমি বিসর্জন দেব। ঠাকুর কাঁদছে। কি বললে কি বললে তুমি তুমি প্রাণ বিসর্জন দেবে? তুমি তাহলে সেই ছেলে দুটিকে পুড়িয়ে মারবে? না গো, কারা এসেছিল আমি চিনি না, জানি না। তুমি চাল ডালের মন পাঠাওনি? না ব্রাহ্মণী, আমি ভিক্ষাই পাই না, চাল ডাল পাঠাবো আবার অন্যের হাত দিয়ে? জানো, দুটি ছেলে এসেছিল, কেমন দেখতে গো, একটি কালো একটি সাদা, একটি ফর্সা। চলো তো, তাদের পিঠে আমি আঘাত করেছি, বলছে হ্যাঁ গো চলো তো। গিয়ে গীতাটি বের করে দেখছে, সেই নবম অধ্যায় অনন্যশ্চিন্তায়ন্তু মাং যে জনা পরিচুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহাম। হ্যাঁ গো স্বামী, ঠিক ওই রকম চিহ্ন তাদের পৃষ্ঠ দেখে তখন অর্জুন বিশ্ব ঠাকুর বলছে, ব্রাহ্মণী আজ তুমি ধন্য, তোমার ব্রাহ্মণী আজ তুমি ধন্য, তোমার এই জনম ধন্য। কেন জানো? তুমি কাঁদে থাকো, ছেলে দুটি সেবা নিয়েছিলে জানো ঠাকুর, জানো স্বামী? ওই কালো রঙের ছেলেটি আমায় বললো, ও মা আমায় বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দেবে? তোমায় খেতে চেয়েছে তোমার কাছে, তুমি দুটো খেতে এখন দিয়েছি। আমি চাল ডালের খিচুড়ি বানিয়ে দিয়েছি। ও ব্রাহ্মণী, আমি সারা জীবনে গীতা পাঠে করে কি বা পেলাম? তুমি আমার সহধর্মিণী হয়ে, তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে, তুমি আমার স্ত্রী হয়ে কোনদিন ভগবানের সেবা করলে না, শুধু আমার সেবা করে গেলে। তুমি স্বামীর সেবা করে আজ জগৎ স্বামীর করুণা পেলে। ও ব্রাহ্মণী, আমি সারা জীবন গীতা পাঠ করে যা পেলাম না, তুমি ঘরে বসে তাই পেলে। দেখলেন, প্রমাণ হলো তো। ভগবান কৃষ্ণচন্দ্র যাকে কথা দেন, মহাম্মম ভক্তের বোঝা মাথায় করে বহন করে দিয়ে যান। বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তাই আর এখানেই সংক্ষেপে রাখলাম। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আজকের রাত্রিতেই জন্মগ্রহণ করেছিলেন। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে। আজকের দিনে ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি, নক্ষত্রহীন শুভক্ষণে শুভ লগ্নে কংসের কারাগারে জন্ম নিলেন। আসতে তাহলে ভগবান যদি জন্ম না নেন, আবির্ভূত হন, তাহলে কিভাবে হল? মায়ের গর্ভ কিন্তু গর্ভের মতোই হয়েছে, হাওয়া বায়ুর দ্বারা। কেন? আর প্রমাণটি কিসে? কৃষ্ণ যখন এলেন তখন চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, কিন্তু কৃষ্ণের জ্যোতিতে সারা এই কংসের কারাগার আলোয় আলোকিত হয়েছিল। এবার মা যদি তাকিয়ে থাকে, জেগে থাকে, উপর থেকে যদি একটা ছেলে পড়ে যায় চারটি হাত নিয়ে, ভয় পেয়ে যাবে না? সেই জন্য মাকে মহা ঘুমে আচ্ছন্ন করে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র প্রকট হলেন। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে কৃষ্ণ আইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের কারাগারে কৃষ্ণ আইল। আনন্দ হইল, বড় আনন্দ হইল, কংসের
ভগবান কৃষ্ণচন্দ্র ওই কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব হয়েছে, অমনি কি বললো, ওপর থেকে দেব দেবীগণ স্বর্গেতে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গেতে ডুগডুগি বাজে নাচে দেবগণ, আনন্দতে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দিতে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দে নৃত্য করে অপ্সরাগণ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে কৃষ্ণের জন্মে, ধরে না, আরে কৃষ্ণের আবির্ভাবে, আনন্দ ধরে না, আজ যাইলে গান বালাই যায়, আনন্দ ধরে না, আজ যাইলে গান তাই গৌর হরি হরি বল। ও গো জয় জয় বেলা জয় রে আনন্দ, আনন্দ ধরে না। তারপর সবই জানেন আপনারা, তবু একটুখানি বলে দিই। ওই কৃষ্ণ আবির্ভূত হলেন, আবির্ভাব হয়ে এবার কি করছেন, বসুদেবকে, বসুদেব দেখতে পাচ্ছেন, বসুদেব দেখতে পাচ্ছেন ভগবান কৃষ্ণের চারটি বাহু, চারটি বাহু দেখেই তো হতবাক করে, তাহলে দৈববাণী সত্য। কংসকে যে দৈববাণী করেছিলেন, তা আমার অষ্টম গর্ভে, আমাদের অষ্টম গর্ভের সন্তান হবে কংসের ধ্বংসের কারণ। যখনই ধ্বংসের কারণ, যখনই ধ্বংসের কারণ হবে, আর এই সেই নারায়ণ আমার গিয়ে আমার পুত্র রূপে এসেছে, এই বলে এবার বলছে, বাবা তুমি আমাকে রেখে এসো গোকুল নগরে। গোকুলে বলছে, আমি যাবো কি করে, এই অন্ধকার রাত্রি আমি যাবো কেমন করে? এই মাঝে মাঝে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে এই বসুদেব কোলে করে নিয়ে যাচ্ছে। বসুদেব লয়ে চলে মাথারি উপরে, যমুনা পার হয়ে যশোদারি ঘরে, বসুদেব লয়ে চলে, প্রথমে কোলে করে নিয়ে যাচ্ছে, নিতে 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 যমুনায় দেখছি, যমুনা বন্যা বইছে, যমুনা আনন্দিত। কেন বলছে যাবো কি করে? হঠাৎ দেখা গেল যমুনা দেবী একটি পথ করে দিলেন, এবার নিতে নিতে জল বাড়ছে, জল বাড়ছে। কেন জল বাড়ছে? যমুনার ইচ্ছা ছিল ভগবানের চরণ ধৌত করবে বলে, যখন চরণ ধৌত করবে জল বাড়ছে, মাথায় তুলছে, মাথায় করে নিয়েছে, জল আরো বাড়ছে, বাড়তে 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 এক সময় মাথা থেকে পড়ে যায়। কার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য? যমুনা। যমুনাকে বলছে, ও যমুনা, যমুনা, ও যমুনা আমায় ছেড়ে দাও। ওই দেখো আমার বাবা, আমার পিতা খুঁজছে, না তোমায় ছাড়তে পারি, তুমি কথা দাও। কি কথা? তুমি আবার আসবে বলে, আজ শুধু একাকে পেয়েছো, আমি তোমার তীরে, তোমার নীরে বিলাস করব, আমরা রাধা কৃষ্ণ দুজনে একসাথে তোমার তীরে খেলা করবো। বলে তাহলে তোমাকে ছাড়বো না, বন্ধক রেখে যেতে হবে। এই অনেকে টাকা ধার দেয় না, কিছু দাও, তার বিনিময়ে তোমাকে ধার দেবো না, তোমাকে দেওয়া যাবে না। বলছে আমাকে রাখতে বলে, হ্যাঁ। ওই তখন দুটি বাহু, কোন শাস্ত্র বলছেন দুটি বাহু ওই যমুনার কাছে রেখে গিয়েছিল, এগুলো রাখছি বলে। এবার যমুনা ছেড়ে দিয়েছে, যেমনি ছেড়ে দিল, এবার ব্যাস গিয়ে দেখছেন ওই গোকুলেতে, গোকুলেতে যশোদা মায়ের পাশে শুয়ে আছে একটি শিশু কন্যা। সেটিকে জানেন? যোগমায়া পূর্ণমাসী দুর্গা। দুর্গা দুটি আছে, কিন্তু আমরা যে পুজোটা করি এই যে আসছে আশ্বিন মাসে, এটা হলো মহামায়া, বলে না? আর বৈষ্ণবরা পূজা করে, তারাও দুর্গার পূজা করে, সে হচ্ছে যোগমায়া। মহামায়ার যত পূজা করবে তত মায়ার কবলে পড়বে। আর কেউ যদি যোগমায়ার পূজা করে, এই রাধা কৃষ্ণের সাথে যোগাযোগে করে দেবে। এবার নিয়ে গিয়ে আবার পুনরায় ফিরে এলো ওই কন্যাটিকে নিয়ে। ওদিকে নন্দ মহারাজ দেখতে পেয়ে আনন্দে খুশি, আনন্দ হইল, বড় আনন্দ হইল। গোকুলে গোয়ালা পায়ে আনন্দ হইল, আনন্দ হইল, আনন্দ হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। নন্দ উপানন্দ নাচে আর নাচে সুনন্দ। নন্দ পাঁচ ভাই, পাঁচটি ভাই, নন্দ উপানন্দ
সুনন্দ, নন্দ আর নন্দন, পাঁচটি ভাই, পাঁচ ভাই ওই গোকুলেতে গোয়ালা ওই কৃষ্ণকে পেয়ে মনের আনন্দে নৃত্য করছে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে